আমরা এখানে একটা সিঁড়ির উচ্চতা কত দেখলাম? 10 সেন্টিমিটার। পুরোপুরি 10 সেন্টিমিটার আছে। তোমরা কি সবাই দেখেছো? এখানে দেখা যাচ্ছে না যে পুরোপুরি 10 সেন্টিমিটার আছে। ঠিক আছে, এখন আমরা চলে যাব। আচ্ছা, এটা আমরা দেখলাম 10, 10.5 আছে। কত আছে? 10.5। দেখতে পাচ্ছ তোমরা? ওই ফোনে হয়েছে বড় করে দেখাচ্ছে, হয়েছে 10.5 আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে 12 আছে, 12 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে দেখলাম কত? 10, তারপরে দেখলাম 10.5, আর এটা আছে 12 সেন্টিমিটার একদম ফুল। তাহলে আমাদের 12 10 যোগ 10.5 যোগ 12, হ্যাঁ ভাগ দাও 3 দিয়ে। 10.833। তাহলে লেখো 10.833। তাহলে আমরা সিঁড়ির গড় উচ্চতা পেলাম। ঠিক আছে, সিঁড়ির গড় 10.833। আচ্ছা, সিঁড়ির সংখ্যা কয়টা? তুমি একবার সিঁড়ির পর উঠে উঠে গুনে আসো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14টা না? এখানে সিঁড়ি আছে 14টা। ওটা সিঁড়ি বলবো না, আমরা তো সমান হয়ে আগামাথা। তাহলে সিঁড়ি কটা? 14টা সিঁড়ি আছে। সিঁড়ির সংখ্যা 14টি। সিঁড়ির সংখ্যা 14টি। এরপরে কি লিখবা? অতএব সিঁড়ির মোট উচ্চতা। লেখো অতএব সিঁড়ির মোট উচ্চতা। সিঁড়ির মোট উচ্চতা গুণ করে দাও। আগের যেটা পেয়েছো 10.833 গুণ 14। হ্যাঁ, না প্রায় না, কোনো প্রায় না, যা বেরোয়েছে ওইটা লেখো। 10.833 গুণ হচ্ছে 14। তাহলে কত আছে? 151.662। এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। আমরা সবাই এটাকে মিটার করে নিয়ে নিই, অর্থাৎ 1.51, তাই না? 100 দিয়ে গুণ করবো, এই 100 দিয়ে ভাগ করবো। সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করবো। 1.5। তাহলে কত আসে? 1.51662 1.51662 মিটার। মিটার। তাহলে আমরা যে 8জন শিক্ষার্থী সিলেক্ট করেছি, সে 8জন শিক্ষার্থী এখন এক একজন করে এখানে উঠবে। হ্যাঁ, আমরা দেখব প্রত্যেক শিক্ষার্থী কতটুকু সময় নিচ্ছে ওই 14টা সিঁড়ি উঠতে। ঠিক আছে, সময়টা বের করে রাখবো। এক্সট্রা বাসের দায়িত্ব অর্ণবের। যখনই সে উপরে উঠবে স্টপ করে দিবা। এখানে যাওয়ার সময় এখানে যখন উঠবে তখন কি করবা? অন করে দিবা, তারপর সাথে সাথে অফ করে দিবা। এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা প্র্যাকটিক্যাল, কারণ ওইখানে সময়ের উপরে নির্ভর করবে কার ক্ষমতা কত। আচ্ছা, আমি যখন বলবো তখন তুমি স্টার্ট করবা, আর তুমিও স্টার্ট করবা সাথে সাথে। স্টার্ট। তাহলে বহুতার উঠতে কত সময় লাগলো? 7 সেকেন্ড টাইম লাগলো। আমরা এখানে লিখে রাখছি 7 সেকেন্ড। গুড, 7 সেকেন্ড লিখে রাখছি। কি একই জোরে জোরে সবাই কি খুব দ্রুত হাঁটে? মানে চাইলেও অনেকে দ্রুত হাঁটতে পারে না, কিন্তু তার কষ্ট হয় যে একটু দাঁড়াও, বিষয়টা এরকম। তাহলে আমরা এখন দেখবো যে একজন একটু দ্রুত যাবে ওইখানে। কে দ্রুত যেতে পারবো তো? আচ্ছা ঠিক আছে, স্টার্ট।
স্টার্ট। হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, তাহলে কে আউটলো 6 সেকেন্ডে। আচ্ছা, এখন আমরা তোমাদের কাছে একটু অনুভূতি জানতে চাই যে আমরা একটা প্র্যাকটিক্যাল করছি, কেমন লাগতেছে? ভালো লাগছে? প্র্যাকটিক্যাল করলে ভালো লাগে নাকি? প্র্যাকটিক্যাল আসলে কেন করতে হয়? মানে ভালোভাবে যাতে বিষয়টা আমাদের অবগত হই, আমরা বিষয়টি সম্পর্কে আমরা খুব সহজে এটা বুঝতে পারি। আমরা যেটা সূত্র দিয়ে অঙ্ক করতেছিলাম সেটা যদি এখানে বাস্তবে আমরা দেখতে পারি তাহলে সেটা আরও সহজ বোধ হবে, এবং এটা পরীক্ষার হলে যদি আমরা এই ধরনের কোনো প্রশ্ন আমরা যদি সম্মুখীন হই তাহলে লিখতে গেলে কিন্তু এটা সুবিধাই হবে। এটাই করেছিলাম, ঠিক না? ফারহান, কেমন লাগছে? মজা লাগছে না? ফারহানের মজা লাগছে। স্টার্ট। হ্যাঁ, কত সেকেন্ড? 3 সেকেন্ড। অরিত্র 3 সেকেন্ডে সিঁড়ির উপরে উঠে গেছে। স্টার্ট। আমরা দেখলাম মৌলি 8 সেকেন্ড টাইম নিয়েছে, সে তার স্বভাবজাতভাবে সে উঠেছে। হ্যাঁ, স্বভাবজাতভাবে উঠেছে। আচ্ছা, আমাদের শেষ শিক্ষার্থী যার ক্ষমতা আমরা নির্ণয় করতে চাই, মালিহা। হ্যাঁ, স্টার্ট। মালিয়া 5 সেকেন্ড সময় নিয়েছে। 5 সেকেন্ড সময় নিয়েছে মালিয়া। তাহলে আমরা পুরো পুরো অঙ্কটা কোথায়? এটা এখন আমরা ক্ষমতাটা একটু বের করব। 42 ইন্টু, তোমরা একজন দাঁড়ায় বলো, যে কোনো একজন। হ্যাঁ, বলো। 10 পয়েন্ট। আমাদের উচ্চতা কত ছিল? 1.5। কত ছিল? 1.5 on 662। বায়োটি কত ছিল? আমরা সব শেষে কি পেলাম? সব শেষে আমরা 168.910 শিক্ষার্থীদের গড় ক্ষমতা আমরা এটা পেলাম। আমরা আগে যে মানগুলো লিখেছি সেই মানগুলো সবার ক্ষমতা এখানে যোগ করেছি, যোগ করে আমরা 8 দিয়ে ভাগ করেছি, যেহেতু 8 জন। তো এরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল ক্লাস যদি আমাদের প্রতিনিয়ত হয়, আমাদের পড়াশোনাটা আরও ভালো হবে। নাকি স্কুলে আসতে একটু ভালো লাগবে নাকি লাগবে না? লাগবে না। সবাই সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।